আসসালামু আলাইকুম। দেখো চ্যাপ্টার 5, এই চ্যাপ্টার 5 থেকে আইসিটিতে তোমাদের দুইটা কোশ্চেন আসবে। তো এই জিনিসটা অনেকে অনেক কঠিন ভাবো, কিন্তু আসলে এই জিনিসটা কঠিন না। এখানে মাত্র তিনটা জিনিস যদি তুমি কমপ্লিট করতে পারো, এই চ্যাপ্টার থেকে দুইটা সিকিউ অ্যান্সার করতে পারবা। প্রথমটা হচ্ছে ফ্লো চার্ট, দ্বিতীয়টা হচ্ছে অ্যালগরিদম, আর লাস্টেরটা হচ্ছে সি প্রোগ্রাম। তো ফ্লো চার্ট জিনিসটা কি, অ্যালগরিদম জিনিসটা কি? মনে রাখবা, কোনো একটা সমস্যা সমাধান করার জন্য যেই ধাপগুলো আছে, সেই ধাপগুলো যখন আমরা লিখে লিখে প্রকাশ করি তখন সেটাকে বলা হয় অ্যালগরিদম, এবং চিত্রের মাধ্যমে যখন আমরা সেটা প্রকাশ করি সেটাকে বলা হয় কি, ফ্লো চার্ট। আচ্ছা, এবং সেটাকে যখন আমরা কোডিং এ বাস্তবায়ন করি তখন সেটাকে বলা হয় সি প্রোগ্রাম। তাহলে আমাদের তিনটা জিনিস মাথায় রাখতে হবে। দেখো, আমাদের এখানে মোট 12টা টাইপের জিনিস দেওয়া আছে। এই 12টা টাইপ যদি তুমি ঠিক করে করতে পারো বুঝে বুঝে এবং সিকিউ সমাধান করতে পারো, তাহলে দেখবে যে এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে। তো সবার প্রথম আমাদের ফ্লো চার্ট করার জন্য যে জিনিসটা লাগবে সেটা আমরা একটু দেখে নিই। আমাদের যেই চিহ্নগুলো লাগবে, 1 নাম্বার, দেখো ডিমের মতো এই চিহ্নটা, এটাকে বলা হয় সাধারণত শুরু এবং শেষ করতে ব্যবহার করা হয়, ইন এবং স্টার্ট। স্টার্ট অর্থাৎ কি, কোনো একটা প্রোগ্রাম সমাধান করার জন্য বা সমস্যা সমাধান করার জন্য শুরু এবং শেষে সাধারণত এটা ব্যবহার করা হয়। তারপরে আমাদের যেটা ব্যবহার করা হয়, আচ্ছা এইটা যদি আমরা ব্যবহার করি, এটার ভিতর কি করবা, এটাকে প্রক্রিয়াকরণ করবা। অর্থাৎ যে কোনো ধরনের ফর্মুলা, তারপর যোগ বিয়োগ ইটিসি যা যা আছে সেটাকে আমরা এখানে লিখবো। এটা হচ্ছে প্রক্রিয়া বলা হয়। কি বলা হয়? এটাতে আমরা প্রক্রিয়া করব, প্রক্রিয়াকরণ। আচ্ছা, তারপরে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে এই যে ডায়মন্ডের মতো এই চিহ্নটা, এটা হচ্ছে কন্ডিশন বা সিদ্ধান্ত গ্রহণ। মনে রাখবা, কোন একটা কন্ডিশন এখানে আমরা লিখবো, লেখা করে সেখানে তুলনা করব ইয়েস অথবা নো দ্বারা। এটা হচ্ছে কি, কন্ডিশন বা শর্ত ব্যবহার করলাম। এবার আমাদের ইনপুট এবং আউটপুটের জন্য মনে রাখবা এই সামুদ্রিকটা ব্যবহার করা হয়। এটা কি, ইনপুট এবং আউটপুটের জন্য এই সামন্তরিক চিহ্নটা ব্যবহার করা হবে। ডায়মন্ড মানে কন্ডিশন বা শর্ত দেওয়া থাকলে তখন এটা হচ্ছে প্রক্রিয়াকরণ বা যে কোনো ধরনের সূত্র বা তোমার যোগ বিয়োগ এবারে যা যা নির্ণয় করতে বলে এটার ভিতরে করবো। এটা হচ্ছে শুরু এবং শেষ করব। আরেকটা জিনিস, অনেকগুলো দিক এসে যখন সংযুক্ত করবে, এটা করবে সংযোগ করবে। আর এইগুলা কি, এগুলো হচ্ছে দিক, প্রবাহ। তাহলে মোটামুটি মাত্র 1 2 3 4 5, এই 5 এবং 6টা, এই 6টা জিনিস যদি তুমি একটু মনে রাখতে পারো তাহলে দেখবো যে ফ্লো চার্টে ফুল মার্ক পেতেছো। তাহলে ফুল মার্ক পাবা। তাহলে আমরা এখানে কি করছি, প্রথমে এই ডিমের মতো যে চিহ্নটা সেটা হচ্ছে ইন্ড অথবা স্টার্ট করার জন্য। এটা দিয়ে আমরা কি করছি, প্রক্রিয়াকরণ। এটা দ্বারা সিদ্ধান্ত, এটা দ্বারা ইনপুট আউটপুট, এটা দ্বারা কোনো কিছু সংযোগ, এবং এটা হচ্ছে দিক বা প্রবাহ বোঝায়। তাহলে চলো আমরা এখন শুরু করি। আমাদের প্রথম কোশ্চেনটা দেখো, একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ধরো একটা ত্রিভুজ, 1 নাম্বারটা করতেছি আমরা। ধরো 1 নাম্বার একটা ত্রিভুজ, ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ হইতে পারে। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি জানি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এই জিনিসটা জানি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে চলো আমরা কি কি করতে পারি। সবার প্রথম আমরা যদি ফ্লো চার্ট আঁকি, তাহলে আমি সবার প্রথম ফ্লো চার্ট আঁকার জন্য কি করব, শুরু করব। তখন আমরা এটাকে কি লিখবো, স্টার্ট, স্টার্ট। দেন আমরা যেটা লিখবো সেটা হচ্ছে কি, ইনপুট। এখন ইনপুট যে লিখবো, এখানে কি কি মান থাকা লাগবে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য, অবশ্যই ভূমি এবং উচ্চতা লাগবে। তাহলে ইনপুট হিসেবে কি নিব, ভূমি আর উচ্চতা নিলাম। নেওয়ার পরে এখন আমাদের কি লিখতে হবে, ফর্মুলাটা লিখতে হবে। তাহলে আমরা ফর্মুলাটা এখন কি লিখতে পারি, আমরা জানি ক্ষেত্রফল এরিয়া ইকুয়ালস টু হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা লিখলাম। লেখার পরে আমি এখন কি, আমাদের মান গ্রহণ করা হইলো, সূত্র অ্যাপ্লাই করা হলো, এই সূত্র কি দিবে, মান দিবে। তখন আমরা কি লিখবো, প্রিন্ট, এটা আবার আউটপুট, প্রিন্ট এরিয়া, লাস্টে কাজ শেষ, ইন। একদম ইজি ভাই। আমরা কি করছি, শুরু করছি, শেষ করছি, লাস্টে মাঝখানে মান গ্রহণ করছি, কোন সূত্র অ্যাপ্লাই করছি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, লাস্টে আবার আমাদের আউটপুট দিলাম, দেন ইন করে দিলাম। এবার এটা কি ফ্লো চার্ট না, এটা চিত্রের মাধ্যমে করছি না, এটা হচ্ছে ফ্লো চার্ট। এটার অ্যালগরিদম যেটা, এটা হচ্ছে কি অ্যালগরিদম যদি লিখি, দেখো অ্যালগরিদম একদম ইজি। ফার্স্ট লিখবি স্টেপ 1, স্টেপ 1 এ কি লিখছি, দেখো যেটা লেখা আছে সেটা জাস্ট লিখবে, স্টার্ট। স্টেপ 2 তে আমরা কি লিখছি, ইনপুট ডি এন্ড এইচ। তারপর স্টেপ 3 তে আমরা কি লিখছি, এরিয়া হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তারপর আমরা কি লিখছি, স্টেপ 4 এ প্রিন্ট এরিয়া।
তারপরে স্টেপ 5 এ কি করছি, শেষ করছি প্রোগ্রামটা, এন্ড। দেখো এইটা হচ্ছে আমাদের কি ফ্লো চার্ট, এটা কি আমাদের অ্যালগরিদম, একদম ইজি গেল। এবার পরের কোশ্চেনটা যদি আমরা দেখি, বলছে চারটি সংখ্যার যোগফল নির্ণয়। ছোটবেলায় আমরা যোগ শিখে আসছি 1 2 যোগ 1 যোগ 2 যোগ 3 যোগ যোগ। তাহলে এখন আমাদের কোন সংখ্যাগুলো বলে নাই, তাহলে আমরা যেটা করতে পারি দেখো 2 নাম্বারটা করার জন্য আমাদের কয়টা সংখ্যা বলছে ভাই, 4টা। তাহলে আমি এখানে ইনপুট কি নিব, এ বি সি ডি ই, 4টা সংখ্যা নিলাম, এ বি সি ডি। আচ্ছা 4টা সংখ্যা নিলাম, যদি 5টা বলে তাহলে 5টা নিবা, 4টা নিলাম। তাহলে এখন যোগ কিভাবে করো, যোগের তো কোনো সূত্র নাই, তাহলে আমরা লিখতে পারি সাম ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, যতগুলা বলবে ততগুলা লিখবা। লেখার পরে এখন কি আমাদের অ্যান্সার দিবে যে প্রিন্ট সাম ইন্ট। ইজি না, একদম ইজি। এই জিনিসটা আবার স্টেপগুলো কিভাবে লিখবে, স্টার্ট এখানে লিখবা ইনপুট এ বি সি ডি লিখবা, তারপরে এরিয়ার বদলে লিখবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এখানে লিখবা প্রিন্ট সাম ইন্ট, কমপ্লিট। এবার হচ্ছে আমরা 3 নাম্বারটা লিখি, বলা হয়েছে 5টি সংখ্যার গড় নির্ণয়। তাহলে 5টি সংখ্যার যদি গড় নির্ণয় করে, আমরা এটা হচ্ছে 3 নাম্বারটা সলিউশন করতেছি, 5টি সংখ্যার গড় নির্ণয়। তাহলে আমি এখানে লিখব এ বি সি ডি ই, 5টা সংখ্যা নিলাম। এখন গড় কিভাবে নির্ণয় করা যায় ভাই, এভারেজ, গড়ের ইংরেজি হচ্ছে এভারেজ, লিখলাম। তাহলে 1 2 3 4 আর এই যে 5টা দিলাম। গড় করতে হলে কত দ্বারা ভাগ করতে হয়, 5 দ্বারা ভাগ করলাম। তাহলে এখানে লিখব প্রিন্ট এভারেজ, শেষ। তাহলে কি স্টার্ট ইনপুট এ বি সি ডি ই, দেন আমরা এভারেজের ফর্মুলা অ্যাপ্লাই করলাম, 5টা বলে 5 দ্বারা ভাগ, 6টা বলে 6 দ্বারা, 3টা বলে 3টা, 2টা বলে 2 দ্বারা ভাগ, প্রিন্ট এভারেজ ইন্ট। সেম জিনিসটা এটা স্টেপ বাই স্টেপ লিখলে সেটা কি হয়ে যাবে, অ্যালগরিদম হয়ে যাবে। আচ্ছা এবার বলছে দুটি সংখ্যা থেকে বড় সংখ্যা, এখানে বড় সংখ্যা বলছে না ভাই, এখানে পরীক্ষায় ছোট সংখ্যা বলতে পারে, একদম ইজি বিষয়, একটা চিহ্নের খালি পরিবর্তন হবে আর কিছু না। তাহলে আমি এখানে 4 দেখি, এবার আমাদের কন্ডিশন অ্যাপ্লাই করা শুরু হবে। যদি আমরা দেখি সবার প্রথমে আমাদের ইনপুট নিতে হবে, কয়টা সংখ্যা বলছে ভাই, 2টা। তাহলে আমি এখানে লিখতে পারি ইনপুট এ এন্ড বি, আমাদের বড় সংখ্যা বলছে না, আমি কন্ডিশন অ্যাপ্লাই করব। ইফ দ্যাটস মিন কি, যদি কি হয়, এ বি থেকে বড় হয়, এখানে কি লিখছি, এটা বি থেকে বড়, যদি বড় হয় তাহলে ইয়েস, তাহলে কি ইয়েস, নো হলে কি নো, যদি না হয় তাহলে কি নো। তাহলে এই শর্তটা যদি মানে তাহলে লিখবো ইয়েস, যদি না মানে তাহলে নো। লেখার পরে যেহেতু এটা ইয়েস লিখছে, তাহলে এখানে কি লিখবো, প্রিন্ট এ। প্রিন্ট এ মানে কি, এ হচ্ছে বড় সংখ্যা। যদি এই কন্ডিশনটা আনফরচুনেটলি না হয় তাহলে কি হবে, তাহলে হবে প্রিন্ট বি। দেন আমরা ওই যে সংযোগ করে দিব, করলাম লাস্টে ইন্ট। তাহলে কি স্টার্ট ইনপুট এ বি, দেন এ এবং বি এর ভিতরে কম্পেয়ার করে দেখবো এ বড় নাকি, যদি বড় হয় প্রিন্ট এ, যদি বি বড় হয় তাহলে প্রিন্ট বি, লাস্টে আমরা শেষ করে দিব। তাহলে আমরা এখানে কি করতে পারি, দেখো স্টার্ট, এখানে ফ্লো চার্টটা কিভাবে লিখতে পারি, আমরা ফ্লো চার্টটা লিখলাম, এর কাছে আমরা কিভাবে লিখতে পারি, দেখো সবার প্রথম লিখবো স্টার্ট সব সেম, ইনপুট এ কমা বি নিলাম। এবার আমাদের এই 3 নাম্বার যেটা আছে সেটাতে আমি কি করছিলাম, স্টেপ করছিলাম। স্টেপ 3 তে আমি কি করছি, ইফ দ্যাটস মিন যদি এ যদি বি থেকে বড় হয় তাহলে কি ইয়েস, আর যদি না হয় তাহলে কি নো। যদি ইয়েস হয় তাহলে আমি কি লিখবো, আমি লিখবো স্টেপ 4 স্টেপ 5 তারপরে স্টেপ 6। তাহলে যদি ইয়েস হয় গো টু স্টেপ 4, নো হলে গো টু স্টেপ 5। তা দেখো স্টেপ 4 এ কি হয়েছিল, প্রিন্ট এ, আর এটা কি প্রিন্ট বি, আর এটা হচ্ছে ইন্ট, একদম ইজি। যা তুমি এখানে করছো তাই তুমি এখানে লিখবা। তাহলে কি করলাম, স্টেপ 1 এ স্টার্ট করলাম, স্টেপ 2 তে ইনপুট এ বি নিলাম, স্টেপ 3 তে হচ্ছে আমরা কম্পেয়ার করলাম এ বড় নাকি বি বড়, যদি হয় ইয়েস তাহলে গো টু স্টেপ 4, আর যদি নো হয় তাহলে গো টু স্টেপ 5। তাহলে প্রিন্ট এ হবে, আর না হলে কি প্রিন্ট বি হবে, আর লাস্টে হচ্ছে স্টেপ 6 হচ্ছে ইন্ড হয়ে যাবে, একদম ইজি। আচ্ছা এটা যদি বড় সংখ্যা না বলে ছোট সংখ্যা বলতো তাহলে কি হতো ভাই, ছোট সংখ্যা বললে খালি চিহ্নটা চেঞ্জ হয়ে যেত, আর বাকি সব সেম। এখানে বলা হয়েছে এ থেকে, এ কি বি থেকে ছোট, ইয়েস শেষ, এরকম আর কিছু না, এই জায়গায় চিহ্নটা চেঞ্জ হয়ে যেত, একদম ইজি, কোনো কঠিন বিষয় না, এগুলো কঠিন ভাবে নিলেই কঠিন, কারণ এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় 2টা সিকিউ আসবে, তুমি যদি 2টা সুন্দর মধ্যে দিয়ে আসতে পারো তোমার এ প্লাসে অনেকটুকু আগায় যাবা। আচ্ছা এবার হচ্ছে 3টি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয়, এটা খুব ইম্পর্টেন্ট। 3টি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয় 5। তো কিভাবে করব, আমরা ফ্লোচার্ট যেটা করতে পারি, স্টার্ট তারপর কি নিব,
ইনপুট কি কি ইনপুট নিব ভাই, তিনটা সংখ্যা যেহেতু বলছে এ নিব, বি নিব, সি নিব, তাহলে কি এ বি সি। এবার আমরা দুইটা দুইটা করে কম্পেয়ার করবো, যেহেতু দুইটা শিখে আসছি। তাহলে এখন আমরা লিখতে পারি কি ইফ, দ্যাটস মিন কি যদি এ যদি বি থেকে বড় হয়, কি লিখছি এ যদি বি থেকে বড় হয় তাহলে কি ইয়েস, নো হইলে তো নই, নো। তো বড় হলে আমি এর সাথে বি এর কম্পেয়ার করছি, তাই না, এর সাথে ভাই বি এর কম্পেয়ার করছি। তাহলে এবার আমি তো এখানে বললামই যে এ বড়, কে বড়, এ বড়, তাহলে আমাদের সংখ্যার একটা আছে না, আমি যদি আবার কম্পেয়ার করি, দেখো এ আমি ধরে নিলাম এ বড়, এবার আমরা দেখবো এ কি সি থেকেও বড়, এ কি সি থেকেও বড়। ফার্স্টে কম্পেয়ার করছি এ তো বি থেকে বড়, বড় হওয়ার পরে এ তো রইলো এটা বড়, এবং আমাদের আরেকটা সংখ্যা আছে না সি, এই সি এর সাথে তুলনা করব যে আমাদের এই এটা সি থেকেও যদি বড় হয় তাহলে কি ইয়েস, ইয়েস, আর না হইলে তো নই। ইয়েস হলে আমরা কি লিখবো যে প্রিন্ট এ, প্রিন্ট এ। আর এখানে আসি আমরা, এখানে তো আমি যেহেতু নো হয়েছে অর্থাৎ এ বড় ধরা হয়নি, বি বড় ধরা হয়েছে, তখন আমরা কি লিখতে পারবো এখানে আবার কন্ডিশন ইফ বি কি সি থেকে বড়। এখানে কিন্তু নো, নো মানে হচ্ছে এ বড় নয়, বি বড়। বিটা আবার সি এর সাথে কম্পেয়ার করলাম, করলে কি হয়, করলে আমাদের যেটা হয় নো, এই কন্ডিশন যদি নো হয় তাহলে কি প্রিন্ট, এই যে প্রিন্ট, প্রিন্ট সি। আর যদি এখানে ইয়েস হয় মানে কি বিটা সি থেকে বড়, ইয়েস হইলে কি হবে বি প্রিন্ট হবে, মানে বি ইজ লার্জেস্ট নাম্বার, তাহলে প্রিন্ট বি, শেষ। এবার তিনটার কানেকশন করে দেব ইন্ট, ইন্ট। তাহলে এখানে অবশ্যই দিকগুলো দিয়ে দিবা পরীক্ষা হলে। ফার্স্টে কি করছি দেখো, স্টার্ট করছি, ইনপুট এ বি সি নিলাম, দেন আমরা কম্পেয়ার করব দুইটা সংখ্যা, এ কি বি থেকে বড়, হ্যাঁ বড়, যদি বড় হয় এই পাশ করব, ছোট হলে এই পাশ, দুই পাশে দেখাইতে হবে, কারণ আমাদের এ আর বি এর মানটা আসলে দেওয়া নাই, আমাদের সবকিছু করার জন্য একটা প্রোগ্রাম তৈরি করতেছি। তাহলে ইফ এ, যদি এ তোমার সি থেকে, যেহেতু এখানে কম্পেয়ার করলাম আমরা এটা বড়, তাহলে এটার সাথে আমরা সি কম্পেয়ার করে দেখলাম, যদি ইয়েস হয় তাহলে অবশ্যই এ বড়, সি থেকেও বড়, বি থেকেও বড়। আর যদি কম্পেয়ার না করি তাহলে এ থেকে কি সি বড়। আবার যদি নো হয় তাহলে বি বড়, বি এর সাথে সি কম্পেয়ার করলাম, যদি তোমার নো হয় তাহলে এটা সাপোজ যে সি বড়, আর যদি ইয়েস হয় তাহলে অবশ্যই বি বড়। লাস্টে আমরা এটাকে শেষ করে দিছি। মনে রাখবা যদি এখানে বড় সংখ্যা না বলে ছোট সংখ্যা বলতো, কি সংখ্যা, ছোট সংখ্যা, তাহলে এই চিহ্নটা চেঞ্জ হয়ে এই চিহ্নটা হয়ে যেত, এই ছোট। আচ্ছা, লেস দেন চিহ্ন ব্যবহার হইতো গ্রেটার দেন চিহ্নের বদলে, এটা খুবই ইম্পর্টেন্ট, অনেকবার আসছে পরীক্ষায়। আচ্ছা, এবার হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বারটা যদি আমরা দেখি, দেখো আমাদের এখানে বলা হয়েছে যে তাপমাত্রা সেলসিয়াস থেকে ফারেনহাইটে নেওয়া, সেলসিয়াস থেকে কি নেওয়া, তাপমাত্রা সেলসিয়াস থেকে ফারেনহাইটে নেওয়া। আচ্ছা, তাপমাত্রা সেলসিয়াস থেকে ফারেনহাইট হতে পারে, সেলসিয়াস থেকে কেলভিন হতে পারে, যেটা ইচ্ছা সেটা তোমার আসতে পারে। তুমি যে সূত্রটা মনে রাখবা C/5 F - 32/9 ইকুয়ালস টু K - 273/5, এই সূত্রটা অ্যাপ্লাই মানে মনে রাখবা, তোমার যে কোনো কিছু আসতে পারে, তোমার সেলসিয়াস থেকে ফারেনহাইট অর্থাৎ এইটা আর এটার সম্পর্ক। আগে আমরা সূত্রটা বানিয়ে নিই। দেখো আমাদের ফারেনহাইট চাইছে, তাহলে 9C/5 + 32 = F, এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই করা লাগবে। লিখলাম, তাহলে আমি কি করতে পারি, স্টার্ট করব, START স্টার্ট, তারপরে কি লিখবো, ইনপুট নিব। ইনপুট কি কি ভাই, ইনপুট হচ্ছে আমাদের যেহেতু সেলসিয়াস থেকে ফারেনহাইট, তাহলে সেলসিয়াসটা ইনপুট নিব। নেওয়ার পরে আমি যেটা করব, সূত্র অ্যাপ্লাই করব। কি লিখতে পারি, F = 9C/5 + 32, ফারেনহাইটের সূত্র অ্যাপ্লাই করলাম। তাহলে আমরা কি করব, এবার মান গ্রহণ করব, যে প্রিন্ট মান প্রদর্শন করব, প্রিন্ট F, আর লাস্ট হচ্ছে কি ইন্ট। এই জিনিসটা স্টেপ বাই স্টেপ লিখলে সেটার অ্যালগরিদমটা হয়ে যাবে কমপ্লিট। এবার হচ্ছে 7 নাম্বার, একটি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। তোমার পরীক্ষা মানে বিষমবাহু আসতে পারে, সমবাহু আসতে পারে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আসতে পারে, যে কোনো কিছু আসতে পারে। তো এখন আমরা যদি দেখি, আমরা যদি 7 নাম্বারটা দেখি, একটা বিষমবাহু ত্রিভুজের কি হয়, এ বি সি, তিন বাহুর দৈর্ঘ্য কি হয়, ভিন্ন হয়। তাহলে এটার জন্য দুইটা সূত্র মনে রাখবা, একটা হচ্ছে এরিয়া S √S, S - A, S - B, S - C, এইটা। আরেকটা মনে রাখবা, S = অর্ধপরিসীমা নির্ণয় A + B + C / 2, এটা অর্ধপরিসীমা নির্ণয়ের সূত্র। তো এখন আমরা কি করতে পারি, দেখো স্টার্ট, স্টার্ট, তারপরে কি ইনপুট, ইনপুট কি কি নিতে পারি আমরা, স্টার্ট ইনপুট, যেহেতু আমাদের A B C, দেন আমরা সূত্র অ্যাপ্লাই করব। সূত্র এখানে তুমি দুইটা অ্যাপ্লাই করতে পারো, আগে অর্ধপরিসীমা বের করা লাগবে, A + B + C / 2, তারপরে হচ্ছে এরিয়া = √S, S - A,
এস মাইনাস বি এস মাইনাস সি। মনে রাখবা এই রুটটার বদলে যখন আমরা প্রোগ্রাম করব তখন সেখানে স্কোয়ার রুট লিখবো, এস কিউ আর টি, এটা লিখবো আমরা। তখন আমাদের এই রুটটা ব্যবহার করতে পারবো না, বাট আমরা এটা যদি ফ্লো চার্ট এবং অ্যালগরিদম করবো তখন আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা, এবার হচ্ছে আমরা মান প্রদর্শন করব। প্রিন্ট এরিয়া, তারপর হচ্ছে ইন্ট। ইন্ট এই যেভাবে লিখছি এটা জাস্ট খালি স্টেপ বাই স্টেপ লিখে ফেলবা, তাইলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। গেল, এবার হচ্ছে 8 নাম্বার ইম্পর্টেন্ট, 9 নাম্বার ইম্পর্টেন্ট। তাহলে দেখো একটি সংখ্যা জোড় নাকি বেজোড় তা নির্ণয়ের আমাদের ফ্লো চার্ট করতে বলছে এবং অ্যালগরিদম করতে বলছে। একটি সংখ্যা জোড় নাকি বেজোড়, তাহলে আমরা যেটা করতে পারি, একটি সংখ্যা জোড় নাকি বেজোড় আমরা কিভাবে বুঝবো? কোনো একটা সংখ্যাকে যদি 2 দ্বারা ভাগ যায় তখন সেটা জোড়, 2 দ্বারা ভাগ না গেলে সেটা হচ্ছে বিজোড়। তাহলে আমরা এটাকে লিখতে পারি স্টার্ট, তারপর কি ইনপুট, ইনপুট এন, যেহেতু বলছে একটি সংখ্যা ইনপুট এন। নেওয়ার পরে কি কন্ডিশন অ্যাপ্লাই করব সেটা একটু তুমি ভেবে বলো। এখানে 2 দ্বারা ভাগ যাবে, তাহলে এন কে অবশ্যই 2 দ্বারা ভাগ যাবে। গেল, যাওয়ার পরে ভাগ শেষ 0 হবে। কি হবে? ভাগ শেষ বোঝানোর জন্য 2টা ইকুয়াল দিবা, ভাগ শেষ কত? 0 হবে। যদি এই কন্ডিশনটা মানে ইয়েস, ধরো 10 জোড় নাকি বেজোড়, এটা কিভাবে বুঝবো? 2 দ্বারা ভাগ করব, 5 দুগুণে 10। দেখো আমাদের কত হয়েছে? ভাগশেষ 0 হয়েছে, কিন্তু ভাগফল কিন্তু 0 হয় না। এখানে ইকুয়াল দিলে ভাগফল বোঝায়, 2টা ইকুয়াল দিলে ভাগশেষ বোঝায়। ইয়েস, তাহলে যদি ইয়েস হয় তাহলে ইনপুট এন ইজ ইভেন নাম্বার, জোড় সংখ্যা, ইভেন নাম্বার। আর যদি নো হয় ভাই কি হবে? প্রিন্ট ইজ অড নাম্বার, এন ইজ অড নাম্বার। দেন আমরা সংযোগ করে দেব ইন্ট। ফ্লো চার্টও সেম, ফার্স্টে লিখবে স্টার্ট, তারপর লিখবে ইনপুট এন, দেন ইফ কন্ডিশন অ্যাপ্লাই করবা। করার পরে দুইটা জিনিস লিখবে, একটা ইয়েস একটা নো। যদি ইয়েস হয় গো টু স্টেপ তোমার 5 বা 4, আর আদারওয়াইজ গো টু স্টেপ 6, দেন ইন্ট, কমপ্লিট। আচ্ছা, এরকম। তারপরে আমাদের বলছে একটি সংখ্যা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। তাহলে পজিটিভ বা নেগেটিভ আমরা এখান থেকে বুঝতে পারি। কিভাবে বুঝবো? এটা হচ্ছে 9 নাম্বার। আচ্ছা, এইটা যদি আমরা দেখি যে একটি সংখ্যা পজিটিভ নেগেটিভ, মনে রাখবে 0 থেকে যদি বড় হয়, ইফ এন যদি 0 থেকে বড় হয়, 0 থেকে বড় হয় বা 0 সমান হইতে পারে, ইয়েস, তাহলে কি 0 থেকে বড় হইলে এন ইজ পজিটিভ নাম্বার, আর আদারওয়াইজ এন ইজ নেগেটিভ নাম্বার। তোমরা সুন্দর মতো করে তুলে নিবা। তারপরে বলা হয়েছে এই যে এটা পরীক্ষায় আসতে পারে, বলছে একটি বছর লিপিয়ার নাকি লিপিয়ার না, অধিবর্ষ নাকি অধিবর্ষ না। আচ্ছা, এটার জন্য যে কন্ডিশনগুলো মনে রাখতে হবে 10 নাম্বার। একটা বছর লিপিয়ার নাকি লিপিয়ার না তা বের করার জন্য আমাদের 2টা কন্ডিশন অ্যাপ্লাই করা লাগে। প্রথমে ইয়ারকে 400 দ্বারা ভাগ করবা, করার পরে ভাগশেষ 0 হইতে হবে। যদি এটা না হয় ইয়ারকে 100 দ্বারা ভাগ করবা, কিন্তু এটা ভাগ যাবে না। এবং ইয়ার পার্সেন্ট 4 দ্বারা ভাগ যাবে। এই কন্ডিশনগুলো আমাদের অ্যাপ্লাই করতে হবে, এটা একটু মুখস্থ করে ফেলো। দেখো আমি যদি এটা করি তাহলে কি স্টার্ট, তারপরে কি ইনপুট কি নিব? ইয়ার নিলাম। নেওয়ার পরে আমাদের প্রথম যে কন্ডিশন সেটা আমি অ্যাপ্লাই করে ফেলবো। ইফ মানে যদি ইয়ার পার্সেন্ট 400 ইকুয়ালস টু 0, যদি এইটা হয় তাহলে তুই ইয়েস, তাহলে কি ইয়েসটা একটু রাখো। আর না হলে কি নো হলে আরেকটা কন্ডিশন আমাদের অ্যাপ্লাই করতে হবে। কোন কন্ডিশন? ইফ এই যে দ্বিতীয় যে কন্ডিশনটা, ইয়ার পার্সেন্ট 100 এটা নট ইকুয়াল বুঝায়, নট ইকুয়াল 0, এন্ড ইয়ার পার্সেন্ট 4 ইকুয়ালস টু 0। যদি এটা হয় তাহলে কি ইয়েস, আর নো হলে তো নই। তাহলে 2টা ইয়েস বের হয়েছে, 2টা একত্রে লিখবো। এখানে লিখবো যে দ্য ইয়ার ইজ লিপ ইয়ার, ইয়ারটা কি? অধিবর্ষ, এটা হচ্ছে ইয়ার ইজ লিপ ইয়ার। আর যদি নো হয় ইয়ার ইজ নট লিপ ইয়ার, বুঝছো? তাহলে ইয়ার ইজ লিপ ইয়ার, ইয়ার ইজ নট লিপ ইয়ার, লাস্টে আমরা কি সংযোগ দিয়ে ইন্ট করে দেব, ইন্ট। তাহলে কি শুরু করবো? এটা খুবই ইম্পর্টেন্ট ভাই। স্টার্ট ইনপুট ইয়ার,
তারপর ইয়ারকে 400 দ্বারা যদি ভাগ যায় তাহলে ইয়েস, যদি না যায় নো। নো হলে আরো কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, ইফ ইয়ার পার্সেন্ট 100 নট ইকুয়ালস টু 0 এবং ইয়ার পার্সেন্ট 4 ইকুয়ালস টু 0। যদি এটা হয় ইয়েস, এটাও ইয়েস, এটাও ইয়েস, তাহলে ইয়ার ইজ লিপ ইয়ার। আর যদি এটাও না হয় তাহলে আমরা আর কন্ডিশন অ্যাপ্লাই করব না, ইয়ার ইজ নট লিপ ইয়ার ডিক্লেয়ার করে দিব। একদম ইজি, জিনিসটা কঠিন ভাবে নিও না, সহজ ভাবে নাও, বারবার করো, দেখবা যে ইজিলি অ্যান্সার করতে পারবা। আচ্ছা, তারপরে সবচেয়ে কঠিন যে জিনিসটা ভাবা হয়, এই যে এই দুইটা জিনিস, গসাগু ও লসাগু, খুবই ইম্পর্টেন্ট। গসাগু এবং লসাগু নির্ণয়। তো গসাগু এবং লসাগু নির্ণয়ের যদি আমরা ক্যালকুলেশন বা ফ্লো চার্ট অ্যালগরিদম আঁকি, দেখো গসাগু, গসাগু মানে হচ্ছে ছোটটা, আর লসাগু মানে কি বড়টা। সবার প্রথম আমরা 11 লসাগু করব। আইসিটির সাধারণত দুইটি সংখ্যা লসাগু আসে, একদম ইজি। দেখো আমি ফার্স্টে এটা লিখি, দেন তোমাকে বুঝিয়ে দিতেছি কিভাবে করবা। দেখো লসাগু যেহেতু বড় সংখ্যা, স্টার্ট, প্রথমে কি করবা, শুরু করবা। কি করবা, শুরু করবা। করার পরে ইনপুট নিবা, ইনপুট এ আর বি, দুইটা ইনপুট নিলাম। নেওয়ার পরে আরেকটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে যে আমাদের কি এ বি থেকে বড়। ইফ এটা বড় হইলে কি, এখানে বললাম এ বড়, তাহলে আমরা এখানে লিখবো লার্জ নাম্বার ইকুয়ালস টু এ। কে লার্জ নাম্বার ইকুয়ালস টু এ, এটা আমি ব্যাখ্যা একটু পরে দিচ্ছি। আর এটা লিখবো যদি এটা না হয়, এটা যদি ইয়েস হয় আর এটা যদি নো হয়, লার্জ নাম্বার ইকুয়ালস টু বি দিলাম। এবার আসো এখানে সংযোগ দিবা, দিয়ে এখানে কন্ডিশন। কি কন্ডিশন, ইফ এল পার্সেন্ট এ ইকুয়ালস টু 0 এন্ড এন এল পার্সেন্ট বি ইকুয়ালস টু 0। এখানে আমি লিখছি এল পার্সেন্ট এ ইকুয়ালস টু 0, এল পার্সেন্ট বি ইকুয়ালস টু 0। যদি এই কন্ডিশনটা হয় তাহলে তো ইয়েস, এই কন্ডিশন যদি হয় তাহলে কি ইয়েস, আর যদি নো হয় নো। কি হয়, নো। নো হইলে যেটা করবা, লার্জ নাম্বার থেকে আগের যে মানটা আছে সেটার সাথে এক যোগ করবা। আগে যে লার্জ নাম্বারটা ধরেছিলাম সেটার সাথে এক যোগ করবা, করে সেটা আবার এখানে করে ফেলবা। এটা তুমি সুন্দর করে দিবা। দেওয়ার পরে এই জায়গায় প্রিন্ট, যে নাম্বারটা আছে প্রিন্ট এল ছাপিয়ে দিবা, ইন করে দিবা, শেষ। এবার আসো, তুমি তো এটা করলাম, ধরো এটা মুখস্থ টাইপের, এখন আমরা একটু বুঝি যে এখানে কি কি করছে। ধরো এই জায়গায় আমাদের দেওয়া আছে 2 আর 3, এই দুইটার লসাগু। 2 আর 3 এর লসাগু তো এটা বের করতে বলছে। তাহলে একটু খেয়াল করো, আমরা জানি 3 দুগুণে 6 হয়, যেহেতু এটা লসাগু নরমালি করা যেতেছে, গুণ করে দেবো। 3 দুগুণে কত হয়, এটার লসাগু হচ্ছে লসাগু, এটার লসাগু কত হচ্ছে 2 আর 3, লসাগু কত তোমার 2 3 হচ্ছে কত 6 হবে লসাগু, 3 দুগুণে 6। তো এইটার লসাগু যদি 6 হয়, এটা কিভাবে করলাম একটু দেখি। দেখো আমি সর্বপ্রথম স্টার্ট করছি ইনপুট, আমি ধরো 2 আর 3 নিলাম। নেওয়ার পর আমি এখানে কম্পেয়ার করলাম যে কে বড়। আমি এই দুইটার ভিতরে যখন কম্পেয়ার করব দেখা যাবে যে 3 বড়, তাহলে আমি 3 কে কি ধরবো, লার্জ নাম্বার। এই যে 3 আমাদের লার্জ নাম্বার, কম্পেয়ার করছি যেহেতু এখানে এ বি জানি না, এখানে কিন্তু আমি জানি যে 3 লার্জ নাম্বার। দেন এই 3 কে লার্জ নাম্বার ধরে, এই যে এই 3 কে, এটাকে আমি ধরবো এ, এটাকে ধরবো হচ্ছে কি বি। তাহলে এই যে আমরা কি করলাম, লার্জ নাম্বার কে এ দ্বারা ভাগ যায়। দেখো 3 কে 3 দ্বারা ভাগ যাইতেছে, কিন্তু 3 কে কি 2 দ্বারা ভাগ যাইতেছে না। তার মানে আমাদের এই লার্জ নাম্বারটা অ্যান্সার না, এটাকে বাড়াইতে হবে। কত বাড়াইতে হবে, 1 করে বাড়াইতে হবে। তো 3 কে 1 বাড়িয়ে কত হয় আমাদের, 3 কে 1 বাড়িয়ে যে 3 যোগ 1 মানে 4। এবার লার্জ নাম্বার কত 4, তাহলে 4 ভাগ 3 দিয়ে এটাকে যাইতেছে না। তারপরে 4 ভাগ 2 2, এটা দিয়ে এটা যাইতেছে, কিন্তু আমাদের দুইটাই যেতে হবে। তারপরে দেখো এই 4 এর সাথে আমরা আবার 1 যোগ করব, 1 যোগ করে কত হয় 5 হয়। তাহলে 5 কি 3 দ্বারা যাইতেছে না। 5 কি 2 দ্বারা যাইতেছে না, তাহলে এটাও হবে না। 5 এর সাথে আবার কি করব, 1 যোগ করে, চলতেই আছে, এই প্রসেসটা চলতে আছে। তাহলে 5 এর সাথে আবার যখন 1 যোগ করব, 6 হয়ে গেল, হইলো 6। তাহলে 6 কি 3 দ্বারা যায়, হ্যাঁ যায়। 6 কি 2 দ্বারা যায়, হ্যাঁ যায়। তাহলে আমাদের দেখো এই কন্ডিশনে যখন ইয়েস হয়ে যাবে, কি হয়ে যাবে, তখন আমি মানটা ছাপিয়ে দেব। কত হয়ে গেল, 6 হয়ে গেল। 6 হচ্ছে লসাগু, একদম ইজি। তুমি দরকার হলে এই জিনিসটা স্লো করে বারবার বুঝো, একদম ইজি। পরীক্ষায় আসতে পারে, তোমাদের যেহেতু প্রশ্ন একটু কঠিন হইতেছে, যার কারণে গসাগু লসাগু লিপিয়ার এই বিষয়গুলো আসতে পারে। আচ্ছা গেল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই সেম প্রসেসে আমরা গসাগুটা শিখে ফেলবো। গসাগু, এটা যদি মনে রাখতে পারো, গসাগু পানি, গসাগুর জন্য স্মল নাম্বার আসবে, এই কন্ডিশনাল চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে এস, এটা হয়ে যাবে এস। এস পার্সেন্ট এ ইকুয়ালস টু 0, এস পার্সেন্ট বি ইকুয়ালস টু 0। যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট এস, আর নো হলে এস থেকে 1 কমাইতে হবে, কারণ এটা ক্ষুদ্রতম সংখ্যা -1।
দেন এই প্রসেস চলতে থাকবে, এটা আবার কি গসাগু। এখন বলতে পারো যে ভাই এটা এইভাবে লিখবো না, এটা এইভাবে লিখবো না, এটা জাস্ট খালি আমি বোর্ডের সুবিধার জন্য লিখেছিলাম, এটাকে নর্মালি তোমরা সুন্দর করে দেখবা, তাহলে দেখবা যে গসাগু লসাগু কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই এটা তো করবা, প্লাস এটার অ্যালগরিদমটাও করে ফেলবা। আচ্ছা, এবার হচ্ছে ধারা। এই জিনিসটা থেকে এইগুলা থেকে একটা সিকিউ হইতে পারে, আর এই পুরোটা একটা থেকে আলাদা একটা সিকিউ হইতে পারে, দুইটা সিকিউ যেহেতু আসে। তাহলে ধারা, ধারা জিনিসটা অনেক বেশি কঠিন মনে হলেও এই জিনিসটা কঠিন না। দেখো আমি তোমাদের একটা ফ্লো চার্ট দেখাই এবং সেই জিনিসটা করে দেখাই। এখানে বলছে 1 + 2 + 3 + 4 ডট ডট এন। এই যে আমাদের এটা কি দেওয়া আছে, এ নাম্বারটা কত নাম্বারের, 12 রে। তাহলে a + 2 1 + 2 + 3 + 4 ডট 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 প্লাস n, এটা দেওয়া আছে। তাহলে প্রতিটা ধারা করার জন্য মাত্র একটা ফ্লো চার্ট যদি মনে রাখতে পারো তাহলেই পারবা। কি ফ্লো চার্ট, দেখো স্টার্ট, তারপর কি নিবা, ইনপুট, ইনপুট যেখানে এখানে যদি 15 থেকে 15 20 থাকলে 20, এখানে n আছে তাহলে n নিবা। আমি আগে ফ্লো চার্টটা তোমাদের দেখিয়ে দিই। দেখো এই একটা ফ্লো চার্ট যদি তুমি মনে রাখতে পারো তাহলে যত ধারা আছে সবগুলোর ফ্লো চার্ট তুমি আঁকতে পারবা। সো এই জিনিসটা একটু মনে রাখতে হবে আমাদের। এখন একটু দেখি এটা কি, এটা হচ্ছে যোগের ধারা, মানে যোগের ধারা, প্লাস 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 যোগের ধারা। তাহলে মনে রাখবা সবার প্রথম এখানে সাম আছে কত ভাই, 0। কত আছে সাম, যদি যোগের দ্বারা হয় প্রথম সাম কত ধরবা, 0 ধরবা। আর আই, আই ধরবা প্রথম পদ, এখানে এও ধরে অনেকে, আমি আই ধরলাম, ধরলাম। দেখো এখানে প্রথম পদ কত ভাই, প্রথম পদ হচ্ছে 1। যদি এখানে প্রথম পদ 10 হইতো তাহলে 10 লিখতাম, 20 হইতো 20 লিখতাম, 30 হইলে 30 লিখতাম, i = 1 লিখলাম। লেখার পরে যে জিনিসটা অ্যাপ্লাই করতে হবে, ইফ, যদি, এটা একটু মনে রাখো, ইফ যদি i এর মানটা যদি n থেকে বড় বা ছোট হয়, কি বলছে, n থেকে i এর মানটা n থেকে যদি ছোট বা সমান হয়, এই কন্ডিশনটা মনে রাখবা। i এর মানটা যদি n থেকে ছোট বা সমান হয় তাহলে ইয়েস, তাহলে কি ইয়েস, আর না হলে কি নো। তাহলে আমাদের যদি ছোট হয় তাহলে কি ইয়েস, অথবা সমান হলে ইয়েস, আর যদি সমান না হয় তাহলে কি নো। এবার দেখো ভাই একদম ইজি, আমাদের এখানে সাম, দেখো 1 এর সাথে কত যোগ করলে 2 হইতেছে, 1 যোগ করলে। তা আগের সাম তো 0 ছিল আমাদের, তাই না? তাহলে নতুন সাম বের করতে হবে কি, আগের সামের সাথে i এর মানটা যোগ করতে হবে। আগের সাম ছিল 0, এটার সাথে 1 যোগ করব, তাহলে সাম s + i। এখানে কোনো ভেজাল নাই, যদি পাওয়ার বা কোনো কিছু না থাকে একদম ইজি, s + i লিখে দিবা, দিলাম। এবার i এর যে মানটা, সেই মানটা কত করে বাড়তেছে, দেখো 1 আর 2 এর ভিতর পার্থক্য 1, 2 3 এর ভিতর পার্থক্য 1, 3 2 এর ভিতরে 1, অর্থাৎ 1 করে বাড়তেছে। তাহলে 1 করে যদি বাড়ে তাহলে আগে ছিল i, এখন হয়ে যাবে i + 1, 1 করে বাড়তেছে। তাহলে প্রথমে 1 প্রবেশ করলাম, এই কন্ডিশন যদি মানে ইয়েস, ইয়েস হইলে কি আগের সামের সাথে আমরা এই আইটা মানে একটা যোগ করে দিব, করলাম, করার পর এটা অ্যান্সার না, এই i এর সাথে আমরা আবার কি যোগ করব, 1 যোগ করব, করার পরে এই প্রক্রিয়া আবার আসবো, দেখবো এই কন্ডিশন মানে নাকি, মানলে এটা ইয়েস চলতেই থাকবে। একটা সময় দেখবা কি এই i এর মানটা n এর মান থেকে বড় হয়ে যেতেছে, কারণ আমাদের তো n পর্যন্ত চাইছে, n এর মানের বড় হলে তো হবে না, তখন আমাদের নো হয়ে যাবে এবং প্রিন্ট সাম হয়ে যাবে, প্রিন্ট সাম হয়ে গেল। এটা গেল। ধরো পরের কোশ্চেনটা একদম ইজি ভাই, ফ্লো চার্ট তোমার মনে রাখা একদম ইজি। দেখো এখানে আমাদের কি দেওয়া আছে, বি নাম্বারে 20 + 30 + 40 প্লাস ডট 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 প্লাস এ। দেখো তো প্রথম পদ কত, 20, তাহলে আমি এখানে কি লিখবো, 20, সাম 0ই থাকবে। কত করে বাড়তেছে ভাই, 10 করে, তাহলে এখানে লিখবো 10, শেষ। দেখো একদম ইজি, সব সেম। স্টার্ট, ইনপুট n, সাম = 0, i = 20, তারপরে এই সেম কন্ডিশন আমরা অ্যাপ্লাই করলাম, দেখলাম দ্বিতীয়টা শেষ। এবার দেখো সি, 10² + 20² + 30² প্লাস ডট 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 প্লাস n², কিউ থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। তাহলে আমার এটা কি করতে পারি, দেখো সি নাম্বার 10² + 20² + 30² প্লাস ডট 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 প্লাস n²। তাহলে আমি যেটা করতে পারি, আমাদের প্রথম পদ কি 10, 10² না, প্রথম পদ হচ্ছে 10, লিখলাম 10। কত করে বাড়তেছে, 10 করে বাড়তেছে, লিখলাম। এবার এইখানের বিষয়টা আছে পাওয়ার কিউব যা থাকুক, এই জায়গায় আমি একটু কাজ করব। দেখো s =
এস লিখলাম, আইও লিখলাম, কিন্তু আয়ের মান কি আকারে বাড়তেছে, মানে বর্গ আকারে বাড়তেছে না, তখন তুমি এখানে এটা লিখতে পারো, এই যে 2, শেষ। এই জিনিসটা আনলে অ্যান্সার হয়ে যাবে। এটাকে তুমি আরেকভাবে লিখতে পারো, s ইকুয়ালস টু s প্লাস পাউ i কমা 2। ধরো এখানে 3 থাকলে 3, 4 থাকলে 4, 5 থাকলে 5, এটা আমাদের লিখলে হবে। এটাও হবে, এটাও হবে, অথবা i এর সাথে i গুণ করলেও হবে, সমস্যা নাই। এটাকে তুমি এভাবে লিখতে পারো, s ইকুয়ালস টু s প্লাস i ইনটু i। এই জিনিসটা যদি আমি লিখতে পারি তাহলে আমাদের অ্যান্সার হবে। দেখো স্কোয়ারটা শিখে ফেলছি, কিউব, যে কোনো কিছু তুমি পারবা। আচ্ছা, ডি নাম্বারটা দেখো, এটা ভগ্নাংশ আকারে আছে। ভগ্নাংশ থাকলেই যে ভয় পাইতে হবে এমন কোনো কথা নাই। দেখো ডি 1/2 স্কোয়ার প্লাস 1/4 স্কোয়ার প্লাস 1/6 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 1/n স্কোয়ার। কোনো কঠিন না ভাই। এই নিয়ে আমাদের ইনপুট নিব, এই জায়গায় আই প্রথম পদ এটা ধরবা, কত আছে প্রথম পদ 2 নিলাম, এই সত্য করলাম, করার পর আই কত করে বাড়তেছে দেখো, 2 2 4 6 2 করে বাড়তেছে। আই ইকুয়ালস টু আই প্লাস 2 লিখলাম। এবার সামের যে বিষয়টা, সাম কি হইতেছে, সাম হচ্ছে এস ইকুয়ালস টু, এস তো প্রথমে 0 ছিল, এটার সাথে কত যোগ করবে, এখানে লিখবা 1 লিখলাম, লিখবা পাউ, লেখার পরে বর্গ আকারে বাড়তেছে না, তাহলে আমরা এখানে লিখবো আই ইন্টু 2, অথবা এইভাবে লিখতে পারি এস ইকুয়ালস টু এস প্লাস 1 বাই এরকম, যেটা থাকে সেটা। এই জায়গায় ভগ্নাংশ বানাবা পুরা, এখানে ভগ্নাংশ অনেকজন অনেক রকম করতেছে, তোমরা জাস্ট এখানে যদি ভগ্নাংশটা বানাইতে পারো তাহলে তোমার এটা হয়ে যাবে। দেখো কমপ্লিট হয়ে গেল, ক্লিয়ার? আচ্ছা, এটা গেল। তো তোমার পরীক্ষায় তো ভাই এরকম আসতে পারে, ই 2 কিউব, তারপর 3 টু দি পাওয়ার 4 প্লাস 4 টু দি পাওয়ার 5 প্লাস ডট 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 n টু দি পাওয়ার n প্লাস 1, এরকম হইতে পারে। তাহলে আমি এখানে কি লিখতে পারি দেখো, ই নাম্বার, তাহলে 2 কিউব প্লাস 3 টু দি পাওয়ার 4 প্লাস 4 টু দি পাওয়ার 5 প্লাস ডট 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 n টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে আমাদের প্রথম পদ কত ধরবো, 2, কত করে বাড়তেছে, 1 করে বাড়তেছে। এবার এইখানে যে পাওয়ারটা, সেই পাওয়ারটা আমি কি লিখবো দেখো, একদম ইজি, s ইকুয়ালস টু s প্লাস i কি হইতেছে, এখানে লিখবা পাও, আই তো আছেই, আর উপরে কত হইতেছে, আই থেকে এক বেশি, দেখো এখানে 2 আছে না, তাহলে 2 এর সাথে 1 যোগ করলে 3 হয় না, তাহলে আই তো লিখবো আই প্লাস 1 লিখবো, তাহলে আমাদের এটা হয়ে যাবে। যে কোনো কিছু তোমার পরীক্ষায় আসতে পারে। এইটা গেল তোমার ফ্লোচার্ট এবং অ্যালগরিদম।